الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إلى الآخر الآية عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه رواه البخاري مسلم عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في ليلة القدر ليلة سمحة طلقة لحرة ولا باردة تصبح الشمس ضعيفة حمراء রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র এলাকা থেকে ব্যবসা বাণিজ্য কাজকর্মকে ফেলে দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার ও বলার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর জানাই। অন্তরস্থল থেকে জবান খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার নীতিমালা, যার নীতিবাক্য পৃথিবীর সকল মুসলিম নর নারীকে মানার জন্য অপরিহার্য, যার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা অন্ধকারের পথ থেকে হেদায়েতের পথ পেয়েছি। তাই সে মহামানবের প্রতি নবী মুহাম্মদ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে ধারাবাহিক আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় লাইলাতুল কদর সম্পর্কে। যেহেতু
আজকে রাত হবে লাইলাতুল কদরের একটি অংশ, বিজোড় রাত। লাইলাতুল কদর তালাশ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন 21, 23, 25, 27, 29 রাত্রিতে। এই 5 রাত্রের মধ্যে লাইলাতুল কদর আছে। তবে লাইলাতুল কদর একটি, কদর রাত একটি। কদর মানে মর্যাদা সম্পন্ন, রাত মানে রাত। যে রাতের মর্যাদা অনেক বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর। যে রাতের সম্মান অনেক বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর। যে রাতের ফজিলত এত বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, তা এ রাত্রে সম্মান অনেক বেশি। আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের চাইতে সম্মানিত কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন। আর এই কোরআনটা নাজিল হয়েছে এই কদর রাত্রিতে। তাহলে কদর রাতের সম্মান অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। কিন্তু এই লাইলাতুল কদর আমাদের মাঝে আসে প্রতি বছর, কিন্তু কদর রাত্রিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, যথাযথ কাজে লাগাতে পারিনি। কারণ খালি কাজ, সকালে কাজে যেতে হবে, রাত জাগলে তো কাজে যেতে পারবো না, এটা আমার কাছে একটা অজুহাত। কিন্তু আপনাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে যে এ রাত আপনার আমার কাছে অনেক মর্যাদা। দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে দামি সম্পদ হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে সম্মান করার চেষ্টা করতে হবে, কারণ সম্মানিত মাস, সম্মানিত রাত্রি সেটা। কিন্তু কদর রাতকে আমরা সম্মান করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কদর রাত্রিতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। নিশ্চয়ই আমরা তা নাজিল করেছি কদর রাতে। তা বলতে কোরআনকে নাজিল করেছে আল্লাহ এ রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিসাহ, তা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। 12 মাস বলেনি? একটা বছর কয় মাসে হয়? 12 মাসে একটা বছর হয়। কিন্তু আল্লাহ বলছেন 1000 মাসের চাইতে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর রাত। এই রাতকে সম্মান করো। আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর এই রাত্রিতে জিবরাইল এবং ফেরেশতাগণ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর আদেশ নিয়ে দুনিয়াতে অবতরণ হয়। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং ফেরেশতাগণেরা আল্লাহর অনুমতি ক্রমে দুনিয়াতে আদেশ নিয়ে আসে। আদেশ নিয়ে মানে কিছু নিয়ে আসে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ে আসবে, সে রাতের নাম কি? লাইলাতুল কদর রাত। লাইলাতুল কদর, এ রাত্রিকে সম্মান অনেক করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এ রাত পরিপূর্ণ শান্তি। এ রাতের পরিপূর্ণ শান্তি রাত, একটা শান্তিপূর্ণ রাত। এটা একটা এ রাত মানুষের জীবনে আসার পর যদি মানুষের রাত্রিকে সম্মান করতে না পারে, পালন করতে না পারে, তাহলে তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। কারণ এ রাত্রিকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এ রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। এ রাত তোমার জীবনে এসেছে, তুমি মূল্যায়ন করো, কাজে লাগাও, ইবাদতে মগ্ন হও, ইবাদত বندگی করো, জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো। এ রাত সম্মানিত রাত।
এরাতে বেশি বেশি দোয়া করো, এরাতে বেশি বেশি জিকির আজকার করো, এরাতে আল্লাহর কাছে কাঁদো, এরাতে আল্লাহর কাছে চাও, কারণ এটা সবচেয়ে সম্মানিত রাত। এ রাতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এ রাত সম্মানিত রাত, এ রাত হাজার মাসের চাইতে উত্তম রাত। এ রাত আসার পর যদি আমরা এ রাতকে সম্মান করতে না পারি, নিজের জীবনকে পরিবর্তন করতে না পারি রাত জেগে, তাহলে আপনার আমার মতন দুর্ভাগ্য আর কারি নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি বলবেন এ রাত জাগা কষ্ট, রাত জাগতে আমি পারি না। তবে আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর পথে পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর জন্য জেগে থাকে, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। যদি আপনি লাইলাতুল কদর কষ্ট করে সুন্দরভাবে জাগতে পারেন, এ চক্ষু আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে এই রাত্রে। অতএব চোখকে আল্লাহর প্রতি পাহারাদার হিসাবে চোখকে তৈরি করতে হবে আপনাকে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরাতুল কদর আল্লাহ তাআলা এক রাত সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন। এই লাইলাতুল কদর মানে কদর রাত কি জিনিস, সম্মানিত রাত কি জিনিস, এ ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। সূরার নাম কি? কদর সূরা। এটা আমাদের বাঙালি মানুষদের 90% বেশি কি আছে, মুখস্থ আছে, মুখস্থ নাই, কিন্তু মাগার অর্থ জানি না, মাগার আল্লাহ কি বলছে এটা আমি বুঝতে পারিনি। এ রাতের অনেক মর্যাদা। এ কারণে আমি বারবার বলি মানুষজনকে যে আপনারা কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ সহকারে পড়েন, কোরআনের মানে পড়েন, কোরআন আল্লাহ কি বলছেন পড়েন। কারণ কোরআন মানুষের হেদায়েতের জন্য। যদি হেদায়েত পেতে চান, কোরআনের অর্থ বুঝতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে লাইলাতুল কদরকে, আমাকে, আপনাকে, আপনার, আমার স্ত্রীকে, পরিবারকে, এলাকাবাসীকে লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে হবে। লাইলাতুল কদর আপনার আমার মাঝে বারবার না আসতে পারে। আজকে রাহিতে একজন মারা গেছে, উনি আর গতবার 2024 সাল লাইলাতুল কদর পেয়েছিলেন, কিন্তু তিনি পালন করেছেন কিনা এখন তার ব্যাপার, কিন্তু এবছর পেলেন না, আজকে মারা গেল। আজকে শুরু হবে 21 রাত, আজ থেকে শুরু হবে। তবে লাইলাতুল কদর রাত একটি, কিন্তু কদর রাত একটাই, তো এই 5 রাতের মধ্যে আছে। তো এই পাঁচটে আসার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। হতে পারে আপনার আমার জীবনে এটাই কদর শেষ। এই 2025 সালে আপনার আমার হতে পারে রমজান শেষ। আল্লাহ বলেছেন তুমি আর বাঁচবা না, তোমার আর তাকদিরে হায়াত নাই, তোমার এই 2025 সালে রমজান মাস শেষ করলে তোমার মরণ শুরু হবে, মরণ হবে। তখন আপনি আমি হাজার চেষ্টা করে লাইলাতুল কদর আপনার আমার ভাগ্য তার আসবে না। এ কারণে বলি যে সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। কোনোদিন ভাবেন না যে আমি আরও থাকবো। সাহাবীদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তারা যদি মাগরিবের সালাতের পর সালাত আদায় করতেন, তারা ভাবতেন ফজরে মনে আমি আর আসতে পারবো না, মানে ফজর আগে মরণ হয়ে যেতে পারে আমার। আর আপনার আমার আশা অনেক বেশি, আরে সমস্যা নাই, আগামী বছরে ইনশাল্লাহ আমি রমজানটা ভালো করে করবো। ওরে বাবা, আগামী বছর হিসাব করছেন, মানে আগামী বছর হিসাব করছে। আর রাসূল তার সাহাবীরা সন্ধ্যার সময় অবস্থান করলে সকালের আশা করেনি, সকালে অবস্থান করলে সন্ধ্যার আশা করেনি। মানে হতে পারে সারাদিনে মরণ আমার, কারণ মরণ যে কখন হবে এটা বলতে পারি না। বলেন, এই ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এমন কোনো খবর নাই পাচ্ছেন না? সব খবর পাচ্ছেন, মরণের খবর পাচ্ছেন, যে আপনি কবে মরবেন। আপনার শরীরে অসুস্থ, আপনার শরীরের মধ্যে অসুখ আছে, এই অসুখটা কি আপনার যন্ত্র দিয়ে আপনার ডাক্তার কাছে গেলে কি রিপোর্ট করে আপনার শরীরের অসুখ ধরা পড়ছে, রিপোর্ট বের হচ্ছে। কিন্তু ডাক্তারকে বলেন বা কোন মেশিন আনেন, দেখেন আপনার শরীরে মরণ কবে হবে, এটা কি উঠে এই রিপোর্ট দিতে পারে কেউ? তাহলে যে রিপোর্ট আপনার আমার কাছে নাই, যে রিপোর্ট মানুষ অবগত নাই, সে রিপোর্ট আল্লাহ জানে। তাহলে যেহেতু আপনি আমি জানি না, তাহলে মরণ কবে হবে আমি আপনি বলতে পারি না।
অত মরণ আসার আগে আপনাকে পরিবর্তন হতে হবে। মনে করতে হবে কি, আমি আজকে তারাবি না পড়তে পারি, আজ শেষ হয়ে যেতে পারে, এটা সবসময় মনে করতে হবে। মরণটাকে সবসময় নিকটে রাখতে হবে, মরণকে সবসময় নিকটে রাখতে হবে, যে মরণ আমার হবে। এ তো আমি কালকে হয়তো মারা যেতে পারি, হয়তো আমি পরশু মারা যেতে পারি। বুঝতে পেরেছেন? মরণ হবে, মরণ থেকে পালায় কোনো চেষ্টা করে লাভ হবে না। অতএব আপনি আমি যে আগামী বছর বাঁচবো এ গ্যারান্টি নাই। 2025 সালে পেয়েছি, আল্লাহর কাছে নিয়াত করব, আল্লাহ তোমার এই সম্মানিত রাত কদর রাত্রিকে আমরা যাপন করব, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামেরা যেভাবে এই রাত্রিকে অতিবাহিত করেছে, সে রাত সেভাবে যেন আমরা অতিবাহিত করতে পারি, তুমি আমাদের কবুল করো, আমরা নিয়াত করছি, আল্লাহুম্মা আমিন। রাত জাগতে হবে। দুঃখজনক বিষয়, গতবার আপনাদের মসজিদ কেউ রাত জাগেনি, এটা জামিয়া মসজিদ। কেন মুরব্বীরা এত কেন কষ্ট, এত কাজ কেন? আল্লাহ 11 মাস দিয়েছে, আপনি সারা বছর কাজ করছেন, 5 দিন কাজ না করলে হয় না? 5 দিন একটু আল্লাহর পথে থাকলে হয় না? এলে রাঙ্গামাটিতে মুরব্বী না সব চ্যাংরা নাকি? একটা মুরব্বী নাই বোঝাচ্ছে। রাঙ্গামাটিতে মুরব্বী নাই তো, মুরব্বী যদি থাকতো তাহলে ইতিকাফ হয় না কেন? এখন বলবো যে ইতিকাফ কি ফরজ, যে এত বাধ্য করছে? না, ফরজ না, বাধ্য করে করছে, সামনে আলোচনাতে বুঝতে পারবেন এর গুরুত্ব কত নেই। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদর যাপন করবে, লাইলাতুল কদর আমল করবে, ঈমানান ওয়াহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের জন্য, নেকির জন্য, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেছেন তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস বুখারীর 1091, মুসলিমের 760 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এ রাতের গুরুত্ব কত বেশি। এ রাত জাগলে, এ রাত অতিবাহিত করলে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে, তাহলে আপনার আমার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। এ রাত কি? এ রাত বুঝবেন কি করে? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফি লাইলাতুল কদর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে বলছেন, লাইলাতুন সামহাতুন তালকাতুন, সে রাত হবে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাত হবে। লাহারাতুন ওয়ালা বারিদাতুন, সে রাত্রে গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, মানে গরমও না, ঠান্ডাও না, মানে একটা মানুষের শরীরে বা একটা মানুষের জন্য কোন আবহাওয়াটা বেশি প্রযোজ্য, সে আবহাওয়াটা থাকবে, মানে খুব গরমও না, খুব ঠান্ডা না। অতুসবিহা শামসুহা, অতুসবিহা শামসুহা দাইফান হামরা, আর সেদিন সকালে সূর্য যে উঠবে, সে সূর্য হবে লাল বর্ণ, দুর্বল। সূর্য হবে কি? দুর্বল, মানে তাপমাত্রা কম হবে। সূর্য লাল হবে, তবে তাপমাত্রা কম, দুর্বল, মনে হচ্ছে সূর্য আজ গতি কম, ওরকম হবে। তাহলে লাইলাতুল কদরের একটা আলামত, মানে লাইলাতুল কদর চিনবো কিভাবে, বুঝবো কিভাবে, জানবো কিভাবে যেটা লাইলাতুল কদর, এ ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত দিয়ে দিয়েছেন। এক, সে রাত হবে পরিষ্কার পরিচ্ছন্ন। 2, সে রাত না ঠান্ডা না গরম। 3, সে রাত অতিবাহিত হওয়ার পর, ফজরের পর যখন সূর্য উঠবে, সূর্য হবে লাল, দুর্বল। বুঝতে পেরেছেন? আরেকটি হাদিসে আছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদর, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর অর্থাৎ কদর রাত দেখানো হয়েছিল। রাসূল বলছে ইন্নী রাআইতু, আমাকে আমি দেখেছিলাম বা দেখানো হয়েছে কদর রাত কয়টি? একটা। তো রাত যে কোনটা, 21 না 23 না 25 না 27 না 29, এই 5 রাতের মধ্যে কোন রাত যে কদর রাত, এটা আমাকে দেখানো হয়েছিল, এটা আমাকে দেখানো হয়েছিল। ফাউনসিতুহা, পরবর্তী ভুলে দেওয়া হয়েছে।
যে সেটা আল্লাহ 21 বললো না, 23 বললো না, 28 29 বললো, কোন যে রাত বললো, মানে একটা দেখানো হয়েছিল এই রাত্রিতে, কি দেখার পরও পরবর্তী ভুলে দেওয়া হয়েছে। ওই আমিনাল আসরিল আওয়াখিরি, শুনে রাখো পৃথিবীর মানুষ, তবে শেষ দশকের এর মধ্যে আছে, শেষ দশকের মধ্যে কি আছে, কি আছে, লাইলাতুল কদর আছে। তবে এটা বিশ্বাস রাখো, এটা দৃঢ় বিশ্বাস বা নিশ্চিত জেনে রাখো যে লাইলাতুল কদর একটি আমাকে দেখানো হয়েছিল, পরবর্তী ভুলে দেওয়া হয়েছে, তবে এটা বিশ্বাস রাখো যে কদর রাত শেষ দশকের মধ্যে আছে, এর মধ্যেই আছে। ধরেন আপনাকে একটু বুঝাচ্ছি, রাঙা ওই আপনার ওই মোড় থেকে এ মোড়ে একটা জিনিস হারিয়ে পড়েছে, কোথায় হারালছে গো, তবে মনে পড়ছে, তবে এটা বিশ্বাস আমার যে এটার মধ্যে এখানে পড়ে গেছে। তো রাসূল কিছু নির্ধারণ দিয়েছে, এটার মধ্যে একটা কি আছে, কদরাত পাওয়া যাবে। তাহলে 10 মানে 20-এর অধিক থেকে জাগলে আমরা কি কদরাত পেয়ে যাব। কদরাত কিন্তু একটা, কোনটা এটা আমাদেরকে নির্দিষ্ট দেয়নি, ভুলে দেওয়া হয়েছে। নবীকে নির্দিষ্ট বলা হয়েছিল, পরবর্তী ভুলে দেওয়া হয়েছে। যেহেতু ভুলে গেছে নবী, ভুলে দেওয়া কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ ভুলিয়ে দিয়েছে। তবে রাসূল কি বললেন আমাদেরকে, আদেশ করলেন কি, যে তোমরা বিজর রাত্রি বা শেষ দশকের বিজর রাত্রি কি করো, তালাশ করো। যেহেতু সারা পৃথিবীর মানুষের, মুসলমানের মডেল নায়ককে, হিরোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব তিনি যেহেতু নায়ক, তিনি যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যা আদেশ করেছেন, তা পৃথিবীর মানুষকে মানতে হবে যুক্তি ছাড়াই। এটাই ইসলাম। বুঝতে পেরেছেন? সে রাত্রি হবে কি, আবার বলছে ইন্না ফিহা কামারান, আরেকটা অন্য রিয়াত আছে ইন্না ফিহা কামারান, সে রাত্রি হবে কি, মানে সে রাতের দিন হবে আপনার কিরে চকচকে, মানে খুব, মানে পূর্ণিমা চাঁদের মতন ঝলঝলে, একেবারে খুব সুন্দর একটা রাত হবে। এরকম কিছু আলামত পাওয়া যায়। সে রাতে শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তান বের হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসি আমরা কদর রাত জাগবো শেষ দশকের বিজর রাত্রিগুলোতে, যা রাসূল আরো বলছেন। আর আমি এখন যত হাদিস বলবো সামনে সব আয়েশা থেকে। কেন আয়েশা থেকে হাদিস বলবো? কারণ আল্লাহর নবী রাত জাগার ব্যাপারে, রাতের অবস্থান সম্পর্কে বেশি জানে কে? আয়েশা। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলের রাত জাগা সম্পর্কে বা রাতের অবস্থান সম্পর্কে বেশি অবগত দুনিয়ার মধ্যে আয়েশা। রাসূলের, যেহেতু আমরা রাত জাগবো নাকি, তো রাত যদি জাগি, তাহলে এই রাত জাগা সম্পর্কে কার কাছে বেশি জ্ঞান নিতে হবে? আয়েশার কাছে, যে রাসূলের রাত জাগাটা কেমন ছিল। তা আয়েশা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আসরিল আওয়াখির মিন রমাদান। এখানে স্পষ্ট করে দিলেন যে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি, কদর রাত তালাশ করো, এখানে বলছেন। এনে আদেশ করছেন আল্লাহ রাসূল, আমাদেরকে আদেশ করছেন, যারা মুসলমান তাদেরকে আদেশ করছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা কদর রাত তালাশ করো, অনুসন্ধান করো, খুঁজো, ফিল বিত্রি মিন আসরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন 2017 নম্বর হাদিস, মিসকাতের মধ্যে পাবেন 2083 নম্বর হাদিস, হাদিস বুখারীর। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমাদেরকে নবী আদেশ করলেন যে আমরা শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করব, অনুসন্ধান করব, খুঁজব কদর রাত। সেটা হবে কি 21, 23, 25, 27, 29, এই 5টা রাতের মধ্যে কি আছে? কদর আছে। আর কদর রাত মানে সম্মানিত রাত, মর্যাদা সম্পন্ন রাত, ভালো একটা রাত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এ রাত্রিকে যাপন করার, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াস্তাহিদু ফিল আসরিল আওয়াখিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যত পরিশ্রম করতেন, মানে যে ইয়াজতাহিদু মানে এত পরিশ্রম করতে, ফিল আসরিল আওয়াখিরি, শেষ দশকে, শেষ দশকে রাসূল সাল্লাম বেশি পরিশ্রম করতেন। কিসের পরিশ্রম করতেন? কাজ কাম না, ইবাদতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, জিকির আজকারের ব্যাপারে, আল্লাহর
বন্দেগী হিসাবে আল্লাহর নিকটে যাওয়ার ব্যাপারে এত পরিশ্রম করতেন, শেষ দশকে রমাজান মাসে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্য মাসে এত পরিশ্রম করেনি, অন্য মাসে এত পরিশ্রম করেনি। রমাজান মাসে শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিকির আজকার, যত আল্লাহর মগ্ন হয়েছে, অন্য মাসে এত পরিশ্রম এ ব্যাপারে করেনি। তাহলে এই রাত এত গুরুত্ব, শেষ দশক এতই গুরুত্ব। আর আল্লাহ তো বলে দিলেন যে লাইলাতুল খয়রুম মিন আলফি শাহ, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম। আর এ রাত আপনার আমার মাঝে অনেক আছে, কিন্তু আপনি আমি সেভাবে মূল্যায়ন করতে পারি না। অনেক মানুষ এ রাত জাগে, ঠিক আছে জাগে, তবে কি জিলাপির মাধ্যমে, খেজুরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বেদাতির মাধ্যমে। হুজুরের ফাঁসি হবে মুসল্লির হিসাব হবে, হুজুরের ফাঁসি হবে মুসল্লির হিসাব হবে। মুসল্লি তুমি মনে করিও না তোমার হুজুর ভুল করবে আর তুমি আমল করবে, হুজুর যা করবে আমরা সেটাই করবো, পরকালে হুজুর দায় দিবে, এটা ভুল হিসাব। নিজের হিসাব নিজে দিতে হবে, নিজের হিসাব নিজে দিতে হবে। ও তাহলে ঠিক আছে, আমিন যাই কর আপনি তাই শুনেন না কেন? মাটি মাপতে লেগে আমিন উল্টাপাল্টা করে শুনেন না কেন? মহরিল উল্টাপাল্টা শুনেন না কেন? হ্যাঁ কেমন কথা বলছে এটা, দেখবো থামেন, আমি আরো দু একটা দেখবো মহরুলকে, দু একটা আমিন ডাকবো আমি। দেশ অনেক আমিন ডেকে ফায়সালা করে জমি কার হচ্ছে দেখেন নাকি? জমির ব্যাপারে এত নিখুঁতভাবে দেখার চেষ্টা করেন, দলিলের ব্যাপারে, কোরআন হাদিসের দলিলের ব্যাপারে আপনি নিখুঁত চেষ্টা করেন না কেন? হচ্ছে এটা বেশি দাম, এর মূল্যায়ন বেশি। হুজুর বলছে আর আপনি করেন মানে? আরে হুজুর যে করছে ঠিক আছে, হুজুর এই যে আপনি হুজুর বলছেন 27 রমাজানের দিন কে 1 কেজি, কে 2 কেজি, কে হাফ কেজি, কে 3 কেজি, কে 10 কেজি জিলাপি দিয়েছেন, খুরমা খেজুর দিয়েছেন বাপের নামে মায়ের নামে। তো হুজুরের বাপ মরেনি, হুজুরের মা মরেনি, হুজুরের ভাই মরেনি? তো হুজুরকে একদিন দিল না কেন? মসজিদে বললো না কেন শোনো আমার আব্বা মারা গেছে, আমি 2 কেজি খেজুর দিলাম, আমাদের মিলাদ করো। হুজুরের বাড়তি মিলাদ হয় না, আপনার বাড়তি মিলাদ হয় কেন? এই ফকিরের বাচ্চা ফকির, কত বড় লোক তুমি, কত বড় লোক তুমি? তোমার হুজুর চাকরি করে, স্কুলে চাকরি করে, কাজীগিরি করে, এই করে সেই করে, এত টাকা ইনকাম করে, নিম্ন 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করে হুজুর, অথচ হুজুরের বাতি মিলাদ হচ্ছে না। তুমি একদিন কাজ না করলে আরেকদিন তোমার খাওয়ার হয় না। তুমি ফেতরা খাও লোক, তুমি প্রতি বছর ফেতরা চাও, প্রতি বছর তুমি মানুষকে চেয়ে খাও। ফকির মানুষ তুমি, ফেতরা খাও মানুষ, ফেতরা চেয়ে খাও, আর তোমার বাতি মিলাদ হয় মানে? ইসলামকে তুমি কি মনে করেছো? সম্মানিত উপস্থিতি, এলাকাতে একদিন আমার কাছে এসেছে, বলছে যে হুজুর রুটি আর হালুয়া দিয়েছে। কেন এটা? হুজুর এটা আমি দিয়েছি। ও লোকটা 12 মাস মানুষের বাচ্চা খায়, তুমি কেন এটা করছো? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে তার দাঁত ভেঙে গেছে, তার নরম খাবার খেয়েছে, তা আমরা এই নরম খাবার বিতরণ করছি আর দিচ্ছি, যে রাসূলের ব্যথা অনুভব করছে। ওরে দরদির ছেলে দরদি, মানে নরম খাবার খেয়ে মানে অনুভব করছে। ওরে বাপ রে বাপ, এখন যে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে কি অনুভব করছো? করো এখন নিজে নিজে বললাম মারো, দেখি অনুভব করো যে কেমন লাগছে। নিজে যে গুলি মারো, নিজে নিজে আপসকে পড়ে যাও, নিজের বাচ্চাকে নিজে মারো, অনুভব করো দেখি কত ভালো লাগছে। আরে অনুভব আলা, অনুভব বেশি গেছে, অনুভবই শিখাচ্ছ তুমি নাকি? যে তোমার হুজুর কি করে? হুজুর তো বলেছে কত সমস্যা নাই, হুজুর বার দেখাও তো হ্যালো রয়েছে কি? হুজুর বার তো হয় না, কেন হয় না? হুজুর করেনি কেন? হুজুরা কি করে, কেন করবে না? কোরআনে কি আছে, হাদিসে আছে যে হুজুর দান করবে না, হুজুর মসজিদে দিবে না, হুজুর মিলাদ করবে না? এদিকে বলা হয়েছে হুজুর বাদ দিয়ে সাধারণ মানুষ খালি দান করবে, বলা হয়েছে নাকি কোরআনে? কোন জাতে রাখা আছে? সকল কি বলা হয়েছে আল্লাহ। তাহলে হুজুরের ক্ষেত্রে কেন আপনি ছাড় দিচ্ছেন? মুসল্লি বিচার আপনার হবে একদিন, আপনিও বাঁচবেন না। অন্ধবিশ্বাস ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম এই কদর রাতকে কোনো জিলাপি খুরমা দান করা চলবে না, সব বেদাতি কর্ম। 1 টাকা যদি এ রাত্রি জেগে দান করেন, রাতে মানুষকে জিলাপি খাওয়ান, এ খাওয়ান সে খাওয়ান, তাহলে আপনার এটা বেদাতি কর্ম হবে। এই বেদাতি 1 টাকা দান করলে 10 নেকি হয়, আবার এই বেদাতি 1 টাকা দান করলে 10 পাপ হবে, বেকার 10টা পাপ হবে। তোর হুজুরকে বসতে বলো দেখি, তোর হুজুর যদি শরীর রক্ত থাকে বসুক আমার সাথে দেখি, তোমার হুজুর যদি শক্তি থাকে বসুক আমার সামনে, যে 10 পাপ হয় কি 10 নেকি হয়? বাপ মা মারা গেছে দরদি দেখাচ্ছেন, বাপ বেঁচে ছিল কোনোদিন তো খাবার দেননি, মারা যাওয়ার পর আপনি দরদি দেখাচ্ছেন জিলাপি দিয়ে?
তো টাকা দরকার, ঠিক আছে, মসজিদ দিয়ে দেন, যে হুজুর আমার আব্বা মারা রমজান মাস বিশেষ মাস, আমি 500 টাকা দান করলাম মসজিদে, দিয়ে দেন, নাকি আছে, অবশ্যই নাকি আছে। তো আমি তো বলছি দান দেন। জিলাপি দিচ্ছেন কেন আপনি? খুরমা দিচ্ছেন কেন? আর কাকে দিচ্ছেন? আর যদি জিলাপি দিতে হয় তাহলে ইফতারি করেন, জিলাপিটি দিয়ে, খুরমাটা দিয়ে আপনি কি করেন? ইফতারি করেন, তাহলে কি আছে। কিন্তু করাছেন কি আপনি? রাত এসা মানে এসার পর মিলাদ কিয়াম করে ভরা পেটে মানুষকে ভরা ব্যক্তি খাওয়াচ্ছে। হায় আল্লাহ রে, মানুষ কি পাগল হলে এত পাগল হয়? আমি তো জানতাম ছাগলের বুদ্ধি না, এখন মানুষেরও বুদ্ধি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আসর, যখন শেষ দশক আসতেন, সাদ্দাহ মিহজারুহু আহইয়া লাইলাহু ওয়াই কদা আহলাহু, তিনি এ রাত জাগতেন, পরিবারকে জাগাতেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাত জাগতেন, এই কদের রাত তিনি জাগতেন এবং পরিবারকে জাগার জন্য বলতেন। তাহলে আমি আপনি কি করব? আপনার আমার উচিত হবে নিজে রাত জাগবো, পরিবারকে জাগাবো, বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে জাগাবো। এই বাড়িতে একটা ঘরে জাগাতে পারো, কোরআন পড়ো, সারা ধরে কোরআন পড়ো, সারা রাত কোরআন পড়ো, পড়ো। এই কোরআন পড়ে যাও, তুমি জিকির করো, তারপর তুমি ইখলাস জানো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান, পড়ে চলে যাও। তারপরে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েছেন না? এটা কে জানে না? পড়ে, সারা রাত ধরে পড়েন, তাসবিহ পড়েন, কেউ কোরআন পড়ছে পড়ে শুনেন সেখানে, এভাবে রাতকে জাগেন। আবার কি হয়েছে? রাত জেগেছেন, এক সাইডে চলে গেলেন, কেউ নাই, কাঁদছেন আল্লাহর কাছে, কাঁদেন 1 ঘন্টা ধরে, আল্লাহ, বাংলাতে বলেন, আল্লাহ আমার এটা দরকার, এটা পাচ্ছি না, এ বিপদ আছে, আমার অমুক প্রতিবেশী আমাকে দুঃখ দিয়েছে, ওকে তুমি হেদায়েত দাও, অমুক প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করো, ওকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো। তো বলবেন না তুমি ধ্বংস করে কথা ফের মুখ দিয়ে বের করেন না ফের আবার, কিন্তু আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে, এই ভুল করেন না। রাগ করে বলবেন যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, এই ভুল করতে যান না। কিন্তু মুসলমানের যে ধ্বংস দোয়া করতে চান না, দোয়া করতে হেদায়েতের, দোয়া করতে ক্ষমার। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এভাবে রাত জাগতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আরাআইতা ইন আলিমতা আই লাইলাতুল কদর, যদি আমি জানতে পারি বা বুঝতে পারি বা দেখতে পাই যে এটা কদর রাত, মানে কদর রাতে একটা আলামত বললেন না, তো আলামতগুলো আমি বুঝতে পারছি, এই আলামতগুলো এই রাত্রিতে হয়ে গেছে, মানে এমন একটা রাত, সে রাত্রে কি না ঠান্ডা না গরম, ঝলঝলে পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম একটা কিছু আলামত পাচ্ছি বা আমি বুঝতে পারছি আজকে মানে কদর রাত, তাহলে আমি কি করব? আমি করব কি? তখন রাসূল বলছেন যে কুলি, তুমি বলো, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বলো। তাই রাত জাগার জন্য নবী দোয়া শিখিয়ে দিলেন, আর আপনার হুজুর রাত জাগার জন্য মিলাদ শিখাচ্ছেন। দুঃখজনক বিষয়, নবী শিখালেন দোয়া আর আপনার হুজুর শিখাচ্ছে মিলাদ। নবী আয়েশা বলছেন যদি বুঝতে পারি যে এটা কদর রাত, তাহলে আমি করব কি? আয়েশাকে বলছেন তখন তোমরা বলবা বা তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কারণ এই দোয়া শিখালেন এ কারণে, দোয়াটা যদিও ছোট্ট হয়, দোয়ার অর্থ অনেক মজা। যেমন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল না? গফুর কার নাম? পৃথিবীর কোন মানুষের নাম গফুর না, গফুর হচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে যেহেতু পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন, দেখছো, আমি বলে ক্ষমাশীল বলছে, স্বীকার করছে আমার বান্দা, আমি বলে ক্ষমাকে পছন্দ করি, আমাকে যে ক্ষমা চেয়েছে আব্দুর রহমান, যা ক্ষমা করে দিলাম, তা সব পাপ ক্ষমা করে দিন, যা কি চাইছেন বল। এবারকার যত পাপ করেছেন, ধরুন আসমান জমিনে পরিপূর্ণ হয়ে আছে আপনার পাপে, সমস্ত পাপ আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম, তখন ওই পাপগুলো কি হবে? নেকি করে দিলাম। সুবহানাল্লাহ, আপনাকে তো ক্ষমা করেছে, পাপগুলো আবার নেকি হয়ে গেছে। তাহলে এই রাতের সম্মান অনেক বেশি। তাহলে এই রাতে দোয়া করব, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে, আপনার আমার পরিবারকে, এলাকার বাসী পরিবারকে শিখিয়ে দেবো কি, যে গজাল গাহার দরকার নাই। অনেক মসজিদ দেখি কি এ রাত্রে গজাল গাহে, ছোট বাচ্চাকে দেখ, মসজিদ মাইক করেছে গজাল গাহার জন্য নাকি? কিসের জন্য তুমি গজাল গাইবে?
এ রাত গজাল জন্য, গজাল গেলে 1 পয়সা নাকি নাই। রাত্রে কেন কোনো দিন কোনো শিল্পী বা কোনো আলেম যদি গজাল গায়, গজাল গায়ে একটাও নাকি নাই, 1 পয়সা নাকি নাই। গজাল তেলাওয়াত নাকি, কোরআন আয়াত পড়েন নাকি আছে। তো মাইকে কোরআন আয়াত পড়া যাবে না, এই মাইকে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন? আপনি রাত জাগছেন, এর মানে আপনি সারা এলাকাবাসীকে রাত জাগাচ্ছেন, এই অধিকার তো আপনাকে আল্লাহ দেয়নি। আপনি জাগেন একা একাই। অনেক মানুষ আছে অসুস্থ, অনেক মানুষ আছে হাড়ের প্রবলেম, তিনি ঘুমের ওষুধ খেয়েছে, আপনার এই মাইকের জন্য তার সমস্যা হচ্ছে। মানুষের ক্ষতি করে ইবাদত হয় না, মানুষের ক্ষতি করে ইবাদত হয় না। অতএব মসজিদে গজাল গান বা আপনার কোরআন তেলাওয়াত, ওয়াজ, নসিহত কিছুই চলবে না। সুন্দরভাবে উজু করে এসে আপন আপন আল্লাহকে ডাকবে। বুঝতে পেরেছেন? কি চলবে না এলে? এই তখন কি করবে, কি দোয়া করবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, কি দোয়াটা বলবে? 100 বার বলেন, 200 বার বলেন, যতবার ভুল থাকেন আপনার সমস্যা না। আর যদি এটা বলে আইলা জান, তাহলে বাংলাতে বলেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিয়ে তো, সবই মেয়ে, আল্লাহ তুমি সবই ছেলে, একটা মেয়ে দিয়ে তো আল্লাহ, আল্লাহ ছেলে মেয়ে কিছু না, একটা ছেলে পেলে একটা ছেলে দিয়ে তো আল্লাহ। বল আল্লাহ, বল আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, বলেন সৎ সন্তান দান করো, আমার 2টা ছেলে আছে আল্লাহ কেন ভালো না, ভালো করে দাও আল্লাহ, বলেন বাংলাতে বলেন, সারা রাত ধরে দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, এরাতে বেশি বেশি দোয়া করবেন। এবারকার যারা মুরব্বী বা যুবক, যারা ইতিকাফ করার ইচ্ছে, তাদের জন্য বলছে একটু ইতিকাফের বিষয়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা ইয়াতিকিফুল আসরাল আওয়াখির মিন রমাদান, যে রাসূল সাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করবে, মানে আজ ঢুকে যাবে, আজকে ইতিকাফে ঢুকে যাবে। যারা ইতিকাফ করবে আজকে মসজিদে ঢুকে যাবে। জুমার মসজিদ বা জুমার মসজিদে করাটা বেশি ভালো, অক্ত মসজিদে হবে সমস্যা নেই, তবে জুমার মসজিদে করাটা বেশি উত্তম। এই মসজিদে আজকে ঢুকে যাবে ইতিকাফে, মানে মসজিদে থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, আল্লাহর কাছে কাঁদবে, কোরআন তেলাওয়াত করবে। এই 10টি রাত বা 10টা দিন মসজিদে বসে থাকবে, পেশাব পায়খানা ছাড়া বাইরে যাবে না। যদি বাড়ির কোনো মানুষ না থাকে যে আপনার খাবার দিবে, খাবার দেওয়ার জন্য, তাহলে এতটুকু করা যায় যে এই খাবারটা খাওয়ার জন্য আপনি বাড়িতে যে খাবারটা খেয়ে চলে আসতে পারবেন। মানে লোক নাই, আপনার কোনো ভালো লোক নাই যে আপনাকে খাবারটা দিবে, বা আপনার স্ত্রী যদি এরকম পারে যে হ্যাঁ আমার স্ত্রী আসবে, কোনো ফেতনা, রাত্রিবেলা কোনো ফেতনাতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, নিরাপত্তা, তাহলে আপনার স্ত্রী খাবারটা দিয়ে দেবে, এটা বেশি উত্তম হবে। এরা এই 10টা দিন আপনাকে মসজিদে থাকতে হবে, বের হওয়া যাবে না, মানে অজীব ছাড়া সুন্নতি কোনো কাজে বের হওয়া যাবে না। কথায় বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ আমিন। তারপর রাসূল বলছেন হাত্তা তাফাহু লাহু, যখন রাসূল মারা গেলেন, সুম্মাই তাকাফা আজওয়াজিহি মিন বাদিহি, তার মৃত্যুর পর তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফের গুরুত্ব কত বেশি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে শেষ দশকে ইতিকাফ করতেন, তিনি যে মারা গেল তারপরে কি তার স্ত্রীগণ করতেন, তার পরিবার থেকে ইতিকাফের গুরুত্ব ছিল। তো নবী ইতিকাফ করেছে মানে নবীর কাছে ওহী আসতো, নবী ওহী তার কাছে আসতো, নবী বিষয়গুলো বুঝতো, তাই তিনি ইতিকাফ করতেন। আমি আপনি বুঝি না তো, তাই ইতিকাফের গুরুত্ব বুঝতে পারিনি, কিন্তু ইতিকাফ আপনার করতে হবে। হাজী সাহেব বয়স হয়ে গেছে, ইতিকাফ করেন। মুরব্বী আপনি ইতিকাফ করেন, সারা জীবন ব্যবসা করবেন, একদিন ইতিকাফ করেন, সফল আপনার হবে। ইতিকাফ করেন, নিজেকে পরিবর্তন করেন। মনে করেন না 100 বছর প্রফিট আশা করতে আসেন না। যুবক মনে করেন না যুবক আমরাকে বাদ দিছে না, আপনাদেরকে বলছি চেষ্টা করেন। তো বৃদ্ধ যারা তারা চেষ্টা করেন। এখন আপনার ছেলে মেয়ে হয়ে গেছে, বড় বড় ছেলে মেয়ে কাজ করছে, তারা দেখবে সংসারটা। আপনি কি 10 দিন পারবেন না? 10টা দিন আল্লাহর জন্য আপনি ই করতে পারবেন না? তাহলে হজ করতে যা কি করবেন, তাহলে আপনি 15 দিন থাকতে বাইরে কি করবেন আপনি বলেন? ইতিকাফ করার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সহিহ বুখারী 2026 নম্বর হাদিস, মিসকাতে 2097 নম্বর হাদিস। আল্লাহ বলছেন ওয়ালা তুবসারু হুন্না ওয়াংতুম আকিফুন, যে এ অবস্থা মানে ইতিকাফ অবস্থা আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রীর সাথে মিলন হবে না, মানে স্ত্রীর সাথে সমঙ্গ হবে না, মসজিদ থাকতে হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। তার মসজিদ থাকতে হবে। আজকের বক্তব্য শেষ হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম ইয়াতাকিফু ফিল আসরিল আওয়াখির মিন রমাদান,
রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আমান ফালাম্মা কান ফালাম্মা আনাল ফালাম্মা কানাল আমাল মাকবুলুল ইতিকাফা ইসরিনা। তবে এর পর বছর আল্লাহ রসুল যে প্রতি বছরে তিনি শেষ দশকে ইতিকাফ করতেন, তবে এই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন ইতিকাফ করেছেন, কারণ তার 1 বছরের ইতিকাফ বাকি ছিল। মানে এক বছর ইতিকাফ বাকি মানে কি 10 দিন, তাহলে আবার 10 দিন করতে হলে 20 দিন করা লাগে। রাসূল সাল্লাম ইতিকাফ কাজা আদায় করেছেন। তাহলে ইতিকাফের এত গুরুত্ব যে 1 বছর কোনো কারণে করতে পারেন রাসূল, তাই কি পরের বছর কি করলেন 20 দিন ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। এই নফল ইবাদত তা কাজা আদায় করলেন। তো নফল ইবাদত কাজা আদায় করা নফল ইবাদতের কাজা আদায় করা নফল, ফরজ ইবাদতের কাজা আদায় করা ফরজ। অতএব যারা শক্তি রাখেন, ক্ষমতা রাখেন, তারা অবশ্যই ইতিকাফ করার চেষ্টা করেন। একটা মসজিদ আল্লাহর ঘর, রাঙ্গামাটিতে একটা মসজিদের মুসল্লি হওয়া উচিত যারা প্রতি বছরে 10 দিন আল্লাহর জন্য থাকবে মসজিদে। নিয়ত করেন। ভালো কথা বলছি, এটা আপনি রাগ করেন না, আপনার জন্য বলছি। আজ আপনি মন খারাপ করছেন, সেদিন আপনাকে আমাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, তখন ফেরেশতারা বলবে কি খবর, হুজুর বলেনি, আমল করতে বলেনি, এই সৎ আমলগুলো করতে বলেনি, এই আমলগুলো করলে তোমরা জান্নাত যেতে পারতাম, এই আমলগুলো করলে তোমার বিপদে পড়তো না, আজকে এই ভুলগুলো করলে বিপদ হতো না, এ কথা তোমাদের হুজুর বলেনি, বা তোমাদের কি কোনো আলেম ছিল না বা কোনো ব্যক্তি ছিল না বলার মতন? তোমার জি ছিল, একজন আলেমে এগুলো বলেছে, এ রাতের গুরুত্ব বলেছে, সুদের বলেছে, হারামের কথা বলেছে, হালালের কথা বলেছে, সৎ আমলের কথা অনেক কিছু বলেছে, কিন্তু আমরা মূল্যায়ন করিনি, মানিনি, মানার চেষ্টা করিনি, নিজের মধ্যে একটা হৃদয়ের মধ্যে একটা নরম বা হৃদয়টা গলেনি। তোমার ছি ছি ছি, তোমার দুর্ভাগ্য কেউ না, যাও ঢুকো 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 জানো ঢুকো ঢুকো, এই ঢুক। আফসোস করবেন, হায় রে, সে আফসোস করবেন, হায় রে, দুনিয়াতে যদি ভালো কাজগুলো করতাম আজ জাহান্নামে নিক্ষেপ হতাম না। বন্ধুগণ, বলছিলাম যে বিপদ হওয়ার আগেই নিজেকে সংশোধন আনতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মহিলাদেরকে রাত জাগতে হবে, বাড়িতে জাগাটা বেশি ভালো। মসজিদে তারাবি পড়ছে তাইতে ফিতনা, যদি রাত সারা রাত জাগে তাহলে বাংলাদেশের যে অবস্থা, নারীদের আর পুরুষের দুর্নীতি হবেই, ক্ষতি হবে। অতএব এই দুর্নীতি থেকে বাঁচার উপায় একটাই, মহিলারা আপন আপন বাড়িতে কি করবে, জাগবে। তবে আমাদের মাঝে যেটা দেখা যায় যে মহিলারা একটা বাড়িতে সবাই রাত জাগছে, এটা ঠিক না। কেন ঠিক না? দেখবেন যেখানে দেখবেন 10 জন মহিলা এক জাতে জেগে, সেখানে রাত জাগা হচ্ছে, গল্প চলছে। আর আপনার স্ত্রীকে বলে নাই, ওই ঘরে চলে যাও, একটা ঘর আছে তুমি ঢুকে যাও, আর গল্প করবে না, হয় ঘুমিয়ে যাবে, নাহলে কি করবে, ইবাদত করবে, হয় ঘুমিয়ে যাবে তাহলে ইবাদত করবে। কারণ গল্প কার সাথে করবে, গল্প করার তো লোক নাই, হয় কোরআনের সাথে গল্প করবে, কোরআন পড়বে, কিন্তু মাগার পাপ করবে না। আর যখনই আপনার আমার স্ত্রী 10 জন মহিলা এক জায়গাতে হয়ে রাত জাগবে, তখন তিনি গুজব, গল্প, ওই সই, রাঙ্গামাটির আজ থেকে 20 বছর আগে কি হয়েছে, 30 বছর আগে কি হয়েছে, এখন কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, কার কি জীবনে কি হয়েছে, সব বৃত্তান্ত বলে দিবে। বিপদ। অতএব এটা করবেন না, স্ত্রীদেরকে মানুষের বাড়িতে পাঠিয়ে কোনো রাত জাগাবেন, আপন আপন জায়গার চেষ্টা করবেন। তবে আদেশ করবেন, রাত জাগার জন্য অবশ্যই আদেশ করবেন, জাগো, অবশ্যই জাগো, আপনিও জাগবেন। প্রয়োজনে কি, আপনার স্ত্রী আপনি জাগছেন, জাগেন। আর যারা ইতিকাফ করবেন তারা বাড়িতে এসে জাগবেন, স্ত্রীর সাথে না। ইতিকাফ যারা করবেন তারা অবশ্যই মসজিদে এসে কি ঢুকে যাবেন। আজকে আমি আশাবাদী, আমি আপনার দুঃখ করবো না, আসলে দুঃখ নয়, তবে আমি এটা আশাবাদী, আমি ইমাম হিসাবে আপনাদের নির্দেশ দিচ্ছি, যারা মুরব্বী আশাবাদী, বিশেষ অনুরোধ করছি আপনাদেরকে যে 3-4 জন বা 2-1 জন মুরব্বী অন্তত একজন হলো মসজিদ ইতিকাফটা চালু করেন। জামে মসজিদ আল্লাহর ঘর, জানুক যে রাঙ্গামাটি জামে মসজিদে নিয়মিত প্রতি বছর ইতিকাফ করে এই 2-1-5টা লোক রাঙ্গামাটিতে আছে। যে মসজিদে, যে সমাজে, যে এলাকাতে ভালো ব্যক্তি থাকবে, সেই এলাকাতে আল্লাহ রহমত বর্ষণ হবে, আল্লাহ রহমত বর্ষণ হবে। এটা আপনাদের বলছি, আপনার রাঙ্গামাটিতে রহমত বর্ষণ হয়, এটা আপনি সফল হবেন। তো আপনি না পারলে আরেকজন ব্যক্তিকে বলেন, ভাই আমরা তো পাচ্ছি না, আপনি করেন, বলবেন, একের অপরকে বলা বলে করেন, যেন আমি আশাবাদী এখানে যেন কেউ ইতিকাফ করার চেষ্টা করে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাঙ্গামাটির সকল মুসল্লি এবং সারা পৃথিবীর সকল মুসলমানকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাত জেগেছে, রাতকে অতিবাহিত করেছে, সেভাবে রাত জাগা অতিবাহিত করার আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মুরব্বী আছে এবং যুবক যারা আছে তাদেরকে ইতিকাফ করার জন্য তুমি তাদের মনটাকে সহজ করে দাও এবং তুমি তাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ইতিকাফ করবে, রাত জাগবে, তাদের তুমি বলেছো যে তাদের অতীতের পাপ সব ক্ষমা হবে, আল্লাহ তুমি কবুল করো, ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সকলের সিয়াম কবুল করো, যারা সিয়াম পালন করছে তারা সিয়াম কবুল করো, রুকু সিজদা কবুল করো, সালাত কবুল করো। রমাজান মাসে সকল মুসলমানকে তুমি পরিবর্তন করার ব্যবস্থা করে দাও, কবুল করো, হেদায়েত দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা এই রমাজান মাসে দান করেছে তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের শিখবন্ধ থেকে একজন ব্যক্তি মিজান তোলা, যেটা আমাদের সাগারামুরে থাকে, তিনি আপনাদের মসজিদে বলেছিলাম তো 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 550 টাকা দিয়েছে। আরেকজনকে বলেছি তিনি দিবে, তাই আজকে দিতে পারেনি। তো মিজান আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, আমার কাছে আছে, টাকাটা নিয়েন। আর আপনাদেরকে বলছি, অবশ্যই রমাজান মাস আর বেশি না, 10টা দিন আছে। এই 10 দিনের মধ্যে যার যে বন্ধু আছে, প্রবাসী বা ব্যবসায়িক, যে যেটা আছে, চেষ্টা করেন, ফোনে বলেন। আমার দীর্ঘ বিশ্বাস বললেই দিবে। যে লোকগুলোকে আমি কোনোদিন বলিনি সে লোকগুলোকে বলছি, তারা দিচ্ছে। কিন্তু আমি তো আশ্চর্য যে তারা দিবে। আলহামদুলিল্লাহ, আব্দুল করিম তিনিকে বললাম যে মামা এই ব্যাপার, যে আলহামদুলিল্লাহ মামা আহমদ ইনশাল্লাহ। আমি তো তিনি দিবে না, তুমি রাজি আছে। এ দেখেন, সবাই চেষ্টা করে দিবে। রাহিতে ব্যবসায়িক অনুকূল আমাদের মাদ্রাসায় 100 টাকা 200 টাকা দান করে। সে লোকটা আপনাদের মসজিদে কি 500 টাকা দিল, কিন্তু আসলে যে 500 টাকা দিয়ে দিল, মুখ খুললে দিবে, এটা বিশ্বাস আমার। তো একটু মুখ খুলেন, সবাই চেষ্টা করেন, আল্লাহর ঘরের জন্য চেষ্টা করেন, আল্লাহর জন্য নিজের জীবনটাকে ঢেলে দেন, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবানি করেন। আর ইব্রাহিম যদি তার একমাত্র সন্তানকে কুরবানি করতে পারে, তাহলে আপনি কেন আপনার এই সোমটাকে দিতে পারছেন আল্লাহর ঘরে? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করলে পারবেন। এই মানসিকতা আনেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অফ করতে